হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই বলেন? লাইভটা ঠিক মতো দেখা যাচ্ছে এবং আমাকে শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানান। হ্যাঁ, আমি একটু আপনাদেরকে একটু আপডেট দিব। হচ্ছে লেস শাড়ি নিয়ে একটু আপডেট নিয়ে আমি হচ্ছে কথা বলতে আসছি। আমার ইনবক্স পুরা ভরা, পুরা ইনবক্স ভরে গেছে আপনাদের মেসেজে, বুঝছেন? সো লেস শাড়ি নিয়ে একটু আপডেট নিয়ে হচ্ছে আমি কথা বলবো। আসেন, যারা যারা জয়েন করেছেন আপু একটু কমেন্ট করেন, একটু লাভ লাইক ওয়াও দেন, লাইভটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানান। ওকে, আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, আপনারা কেমন আছেন বলেন? আচ্ছা, ফোনটা এবার আমি একটু রাখি। আসেন একটু কথা বলি। হ্যাঁ, অ্যাবাউট লেস শাড়ি। আমি জাস্ট ঘুম থেকে উঠছি, দেখা যাচ্ছে? আচ্ছা আপু, ঘুম থেকে উঠে দেখলাম আমার পুরো ইনবক্স ভরে গেছে। পেজের ইনবক্স তো আছেই, আমার ইনবক্স পুরা ভরা। পুরা ইনবক্স পুরা ফ্লাডেড। এখন হচ্ছে এই কারণে আমি কিছু কথাবার্তা বলতে আসছি। আজিজ আপু, এই তো ঘুম থেকে উঠলাম মাত্র। আচ্ছা হ্যাঁ, এখন এটা নিয়ে আমি একটু কথা বলি আপু। আমি পুরো আমার ইনবক্স একদম ভরা। আমি এখন সবাইকে ইন্ডিভিজুয়ালি রিপ্লাই দিতেও আমার অনেক সময় লাগবে। এতগুলো মানুষকে আমি ইন্ডিভিজুয়ালি আসলে রিপ্লাই দিতে পারবো না আপু। হ্যাঁ, আচ্ছা সবাই জয়েন করেন, আমি তারপরেই বলতেছি কি হবে। ফিরবো আপু, আমার এখানে অনেকগুলো কাজ বাকি এখনো। কাজে আসছি বেসিক্যালি আপু, আসলে বেড়াতে আসছি যে ঠিক তাও না, প্রচুর কাজ, অনেকগুলো কাজ বাকি। আন্টি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন আন্টি? সে কাজগুলো শেষ করে তারপরে হচ্ছে হয়তো আপু ফিরবো। আমারও বেশি ভালো লাগতেছে না সত্যি কথা আপু। আমি বললাম না, আমি খুবই হোমসিক টাইপের মানুষ। আমার বাসা ছেড়ে কোনো জায়গায় খুব বেশি দিন ভালো লাগে না। আমার দুইটা জায়গায় শুধু খুব ভালো লাগে, সেটা হচ্ছে আমার নিজের বাসা আর আমার বাপের বাসা। মানে আমার বাপের বাড়িতে আমার খুব ভালো লাগে। এছাড়া এই যে ম্যাডাম, কিভাবে আমি ভুলে যাই নাই রে আপু, এত কাজ। মানে আই উইশ সবাই তো ভাবতেছে আমার রং বেরঙের ছবি দেখে যে আমি খুব ঘুরে বেড়াচ্ছি, কিন্তু অনেক কাজ আপু। এখানে একটা কাজেই আসছি, অসম্ভব রকমের প্রেসার যাচ্ছে সকাল থেকেই। যেমন আজকে আমি আর নাস্তা করতে যাই নাই, আমার পিচিটাকে আমার জামাইকে দিয়ে পাঠাইছি, আমার আর ইচ্ছা করতেছে না আজকে। হ্যাঁ, আর দুইটা বাচ্চাকে নিয়ে আসলে, বাচ্চাদেরকে নিয়ে ট্যুরটা, হ্যাঁ ট্যুর খুব মজা হয় ঠিক আছে, বাট বাচ্চাদেরকে নিয়ে আসলে আপু একটা প্রেশারও থাকে, ওদের নিয়ে একটা টেনশন থাকে, ওদের খাওয়া দাওয়ার টেনশন। তো আমি এর জন্য হচ্ছে কি আপু সব জায়গায় আমি বেড়াতে যাইতেও পারি না, কারণ মানে খুব হচ্ছে আপনার রিমোট এরিয়াতে আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়, যেহেতু বাচ্চাদের একটা খাওয়া দাওয়ার ব্যাপার থাকে। এই ইউএইতে আমার কাছে সবচেয়ে ভালো লাগে কি আপু, এখানে হচ্ছে বাচ্চারা অ্যাটলিস্ট সেফ থাকে, মানে বাচ্চাদের খাওয়া দাওয়া কোনো কিছুতে আসলে প্রবলেম হয় না, বুঝছেন? আমি তো হচ্ছে, আর আমার দুইটা বাচ্চার খাওয়ার পুরো রুটিন পুরো ডিফারেন্ট, মানে টেস্ট বার্ড পুরো ডিফারেন্ট। ধরেন একটা যদি আপনার, মানে আমার ছেলেটা হচ্ছে আপু একদম ভাত পছন্দ করে, আর আমার মেয়েটা হচ্ছে ভাত একদমই অপছন্দ করে। আমার ছেলের জন্য আমার সবসময় আপু পোলাও, বিরিয়ানি টাইপের খাবার সবসময় আমাকে খুঁজতে হয়। আমার মেয়ের জন্য হচ্ছে পুরো অপোজিট, ও একদমই ভাত টাইপের কোনো কিছু পছন্দ করে না। সো দুইটা টোটালি অপোজিট হয়েছে। সো দুইটার আপনার মেন্টালিটি বলেন, দুইটার খাওয়া দাওয়ার টেস্ট সবকিছুই ডিফারেন্ট। এখন দেখা যায় কি একদম থাকে না মুড সুইং আপু, দুইটা ডিফারেন্ট। ছেলে কান্না থামাচ্ছে তো মেয়ের মুড নষ্ট হয়ে যাচ্ছে, মেয়ের থামতেছে তো ছেলের নষ্ট হয়ে যাচ্ছে। সব ব্যালেন্স করে তারপরে হচ্ছে আপু আমাকে এখানে চলতে হয়, অনেক প্রেশার যায় আর কি। 5 নাম্বারটা পেয়েছেন আলহামদুলিল্লাহ আপু। আচ্ছা হ্যাঁ, এখন আমি একটু ইম্পর্টেন্ট কথা বলি। ফোনটা এখানে কোনো রাখারই জায়গা পাচ্ছি না। আচ্ছা যাই হোক,
খুব মিস করছি তোমাকে আপু, আমিও খুব মিস করছি, আপনাদের সবাইকে খুব মিস করছি। সত্যি কথা, আমি হচ্ছে দেখি খুব জলদি চলে আসবো। হ্যাঁ, অনেক কিছু আপু চলেও আসছে, আপনাদের আজরাক, আপনাদের হচ্ছে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আসছে, খাড্ডি আসছে, গাদওয়াল আসছে। আমি আসলে লাইভ অনেক মিস করতেছি। আমি কাজ ছাড়া আমার কাছে আর ভালো লাগতেছে না। এতদিন ধরে কাজ বন্ধ, ভালো লাগতেছে না। আচ্ছা, এবার বলি আপু লেস শাড়ির ব্যাপারটা। হ্যাঁ আপু, আমি যতটুকু এক্সপেকটেশন রাখছিলাম তার থেকে, মানে ধরেন আমি এক্সপেকটেশন রাখছিলাম এতটুকু, হ্যাঁ এতখানি পর্যন্ত অর্ডার আসছে। এতগুলো পারচেস করা, আমি শিপমেন্ট আপু ছেড়ে দিতে পারবো, কিন্তু আমার একটা হচ্ছে ক্যাশ লিমিটেশন থাকে। তো আসলে দেশের বাইরে যতই আমরা আসি আপু, এত টাকা তো আসলে ক্যাশ নিয়ে আসা যায় না। হ্যাঁ, একটা ক্যাশ লিমিটেশন থাকে, আমার এতগুলো পারচেস করা সম্ভব না। ঠিক আছে। আচ্ছা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনারা কিছু কিছু কালার এত অর্ডার করছেন, ওদের কাছে আপু এতগুলো কালার নাই, স্টক আউট। সো আমি এই কারণে আপু এত অর্ডার নিতে পারছি না। হ্যাঁ, আমি কিছুক্ষণের মধ্যে আপু লেস শাড়ির অর্ডারটা হচ্ছে ক্লোজ করে দিব। আজরাক টাজরাক সব আসছে আপু, আমি এসেই ইনশাল্লাহ সব লাইভ শুরু করে দিব। হ্যাঁ আপু, আপনাদের কালেকশন গুলো এত সুন্দর, বাট যদি ইনস্টলমেন্ট আপু, ইনস্টলমেন্ট আমরা একেবারেই বন্ধ করে দিছি। ইনস্টলমেন্ট আসলে আপু বন্ধ করার কিছু রিজন আছে, আমাদের কিছু মানে আনএক্সপেক্টেড সিচুয়েশন হয়েছিল। মানে আমরা ইনস্টলমেন্ট কিন্তু একসময় দিতাম আপু। হ্যাঁ, তো ইনস্টলমেন্টে হয় কি, ধরেন একটা বুকিং মানি দিয়ে আপু জিনিসটা রেখে দেয়, তারপর হচ্ছে ধরেন বলতেছে আপু আমি 20 দিন পরে নিয়ে নিব। ওটা আপু 20 দিনের জায়গায় এমনও হয়েছে আপু, আমি আপনাদেরকে জাস্ট একটা জিনিস শেয়ার করি, যখন ফিওরেলার একদম নতুন নতুন সময়, তখন 8 মাস হয়ে গেছে আপু, প্রোডাক্ট নেয় না। 8 মাস পরে বলছে আমি এখন আর নিতে পারবো না, আমার বুকিং মানিটা রিফান্ড করে দেন। তো এই ধরনের সিচুয়েশনের কারণে আপু আমি একদমই হচ্ছে টোটালি ইয়ে বন্ধ করে দিছি। এবং আমি হচ্ছে মনে হয় রিসেন্ট আপু হোল্ড সিস্টেমটাও একদম বন্ধ করে দিব। হ্যাঁ, কারণ আপনারা একটা প্রোডাক্ট হোল্ড করলে আপু, হুট করে ওটা আসলে আপনারা বললে আমরা পাঠায় দিতে পারি না, কারণ আমাদের হোল্ডের জোনটা টোটালি আলাদা। আমাদের হচ্ছে ওয়্যার হাউস আপু একটা আলাদা, আমাদের লাইভের জায়গা আলাদা। হ্যাঁ, আমাদের হোল্ডের জায়গাটা আপু আলাদা। তো আপনি হঠাৎ করে ধরেন বললেন আপু আমি হোল্ডের প্রোডাক্টটা কালকেই চাচ্ছি, পরশুদিন চাচ্ছি না আপু, পুরা 7 ডেজ আমাদের একটা প্রসেসিং এর সময় লেগে যায়। তো খুবই ঝামেলা হয়ে যায়। তো আমি এই কারণে আস্তে আস্তে আপু হোল্ডের অপশনটাও বন্ধ করে দিব, কারণ এসব ঝামেলার কারণে মডারেটরদের সাথে আপনাদের একটা বাকবিতণ্ডা হয়, আপনারা নিজেদের গায়ের জোরে অনেক কিছু আপু করতে চান। এখন ক্লায়েন্টস আর অলওয়েজ রাইট, দ্যাট ইজ ভেরি মাচ ট্রু আপু, কিন্তু মাঝে মাঝে কিছু ক্লায়েন্ট আপু এমন সব কাণ্ড কারখানা করে যেটা আসলে তখন আমরা একটা আসলে থাকে না, অপ্রীতিকর একটা অবস্থায় পড়ে যাই। তো এই কারণে এই মানে আপু একটা কথা মানে শুনতে খারাপ দেখালো, আমরা বাঙালি এবং বাঙালিদের আপু একটা সমস্যা আছে। হ্যাঁ, এটা আমি নিজেরও সমস্যা আছে, আমি নিজেকেও বলতেছি এটা। আমরা বাঙালিরা আপু সুযোগ দিলে সুযোগটা আসলে হচ্ছে মিসইউজ করার চেষ্টা করি, এটা একদম সত্যি কথা। ধরেন আপনি মানে এটা আমি কিন্তু কাউকে ছোট করতে বলতেছি না, এটা আমাদের একটা হচ্ছে বলে না, আমাদের বাংলাদেশ বলেন সাবকন্টিনেন্টের একটা হচ্ছে সমস্যা আছে। আমরা যদি ধরেন যদি বলে না খাইতে দিলে শুইতে চাই, আমাদের ওই অভ্যাসটা খুব মারাত্মক আপু। ধরেন আপনি খুব ভালো বিহেভ করতেছেন, অনেক সুযোগ দিচ্ছেন, একটা সময় না আপনাকে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিবে। সেটা হচ্ছে অ্যাজ আ সেলার আমি এটা খুব বেশি আপু, আমি অনলাইন বিজনেসে দেখেছি যেসব সেলাররা খুব রুড না মানে মানে বলা যায় যে যারা খুব স্ট্রিক্ট, যেসব পেজ আপু খুব স্ট্রিক্ট ফর দ্য ভেরি বিগিনিং, তারাই হচ্ছে আপু তাদেরকেই সবাই খুব তোয়াজ করে এবং তাদেরকেই হচ্ছে সবাই তাদেরটা মেনে চলে। তো আমি হচ্ছে যখনই আমি খুব সুইট আপনাদের সাথে থাকি, যেমন আমি হচ্ছে একটা সময় আপনাদের থেকে বিকাশ চার্জ নিতাম না, আমি এখনো নেই না, স্টিল আমি বিকাশ চার্জ নেই না যদি হচ্ছে আপনারা মার্চেন্টে দেন। তারপরে হচ্ছে ধরেন কি বলে ওটাকে, ডেলিভারি চার্জ আমরা নিতাম না। তো এরকম পেতে 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 আপু এমন একটা অবস্থা হয়ে গেছে যে এখন আপনাদের সবার যা ইচ্ছা তাই আমাদের উপর চাপায় দেওয়ার চেষ্টা করেন। হ্যাঁ, এবং এটা হতে হতে আপু মানে তখন যখন আমি একটু মানে আপনাদেরকে রুলস গুলা বলতে থাকি, তখন হয়ে যায় হচ্ছে আমি স্ট্রিক্ট, জিনিসটা আপু এরকম হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, তোমার ছবিটা পুরা হিট আপু। তো এই কারণে আসলে কিছু কিছু জিনিসে আমাকেও এখন স্ট্রিক্ট হতে হবে আপু, সত্যি কথা। যেমন কালকে আমি একটা সিচুয়েশন দেখলাম যেটা আমার কাছে খুব খারাপ লেগেছে, এবং আপনারা কিছু হলেই একটা কথা বলেন যে টাকা টাকা টাকা। আরে ভাই, টাকা দিয়ে তো আমাদেরকে কিনে ফেলেন নাই, কিনে ফেলছেন আপু। কিছু হলেই
হ্যাঁ, আপনারা তো টাকা পেয়ে গেছেন আপু। ব্যাপারটা সেরকম না। বিজনেসে সবসময় হচ্ছে লেস শাড়ি এত এত পচু কোয়ালিটি আসছে অনেক জায়গায়। হ্যাঁ হ্যাঁ আপু, আসলেই লেস শাড়ি বাংলাদেশে যে লেস শাড়িগুলো পাওয়া যায় আপু, আমি কিনেই ধরা খাইছি। ওগুলো ইন্ডিয়ান আপু, ওগুলো আসলে আমি দুবাই এসে দেখছি। আপনারা আমাদের থেকে যারা নিচে তাদেরকে জিজ্ঞেস করে দেখেন। হ্যাঁ, এত সুন্দর কোয়ালিটি এগুলা। তো আমি হচ্ছে এই কারণে আপু আসলে আমি মাঝে মাঝে একটু কষ্ট পেয়ে যাই যে সারাক্ষণ আপনারা এমন ভাবে বলেন। যেমন কালকে একজন লিখছে, আপনি কি এলভি গুচি হয়ে গেছেন? ব্যাপারটা সেটা না আপু, আমি এলভি গুচি কখনোই হব না, আমি হইতেও পারবো না আপু। হ্যাঁ, কিন্তু সবাই আপু ছোট থেকেই উঠে। হ্যাঁ, এলভি গুচি আপু একদিনে এলভি হয় নাই, একদিনে গুচি হয় নাই, একদিনে প্রাডা হয় নাই। সবাই ছোট থেকে আস্তে আস্তে উঠে, এবং সবার পেজটা আপু সবার কাছে অনেক মায়ার। হ্যাঁ, আমি যদি এখন ধরেন একটা সবজি ব্যবসাও করি, আমার কাছে আপু আমার পেজটা অনেক মায়ার একটা জায়গা থাকবে। আমি হয়তো আপু অনেক বড় পেজ না, হয়তো অনেক বড় সেলার না, বাট আপু আমার আমার পেজটা না আমার কাছে অনেক মায়ার একটা জায়গা, একটা সন্তানের মতো। সত্যি কথা যেটা, আমার দুইটা বাচ্চাকে আমি যেভাবে বড় করছি আপু, আমার পেজটাকেও আমি ধীরে 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 সন্তানের মতোই বড় করছি। হ্যাঁ, এটা শুধু আমি না আপু, আপনারা অন্যান্য পেজ ওনার বা অন্যান্য শপ ওনার যারাই ব্যবসা করে তাদেরকে জিজ্ঞেস করে দেখেন, ব্যবসা না সবার কাছে একটা আপু সন্তানের মতো। আপনি একটা সন্তানকে যেভাবে ধীরে 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 বড় করবেন, ব্যবসাটার কিন্তু ঠিক সেরকম আপু। এটা একদিন দুদিনে কখনোই হয় না। তা আপনারা যে আমাকে এতগুলো মানুষ চেনেন বা ভালোবাসেন, এটা আপু একদিন দুই দিনে কখনোই হয় না। এটাকে আমার ধীরে 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 অনেক পরিশ্রম করে আপু এটাকে হচ্ছে তৈরি করতে হয়েছে, এই জায়গাটা আসতে হয়েছে। হ্যাঁ, তো আপনি যখন আমার পেজটাকে নিয়ে আপু ইনসাল্টিং একটা কথা বলে দেন, এটা খুব খারাপ লাগে তখন আসলে শুনতে। তো এটা আমাকে না আপু, কাউকে আসলে ভাবে বলা উচিত না। ঠিক আছে, আমাকে অনেক মিস করছো আমিও তোমাদেরকে অনেক মিস করছি, কিন্তু ওই যে বললাম না আমার এখানে কিছু কাজ আছে আপু, কাজগুলো শেষ করে আমাকে আসতে হবে। আচ্ছা, এবার আসি কাজের কথায়, অ্যাবাউট হচ্ছে লেস শাড়ির আপডেট গুলো। লেস শাড়ি যেটা বললাম আপু, প্রচুর অর্ডার আসছে। হ্যাঁ, এখন এতগুলো আসলে আমার পক্ষে আপু পারছে। আমি আপনাদের থেকে খুব মিনিমাম একটা হচ্ছে অ্যামাউন্ট নিয়েছি, জাস্ট 1500 টাকা। গুড মর্নিং আপু, জাস্ট 1500 টাকা নিয়েছি। তো আসলে আপু আমার এতগুলো পারচেস করা ইটস কোয়াইট ইম্পসিবল ফর মি। তো এই কারণেই হচ্ছে সেজে গুজে লাইভ মিস করছো আপু। আমার এখানে সবচেয়ে আরাম হচ্ছে কোনটা জানো? আমার যে ছবিগুলোও দেখছো না, আমি জাস্ট ব্লাশ লাগানো, এখানে এত মজা। এখানে আমার কোনো মেকআপ করতে হয় না, আমার খুবই ভালো লাগে, খুব শান্তির একটা জায়গা এটা। আমি এখন চুবাই ময়শ্চারাইজার দিছি, আমি কিছুক্ষণ পরে বের হব। আমি কি করব, এটার উপরে হচ্ছে একটু সানব্লক লাগায় বের হয়ে যাব। বিদেশে ঘুরতে এটাই মজা, কেউ কাউকে জাজ করে না। আমি কালকে বাসার কাপড় পরে সারাদিন ঘুরছি আপু, মানে আমি যেটা পরে ঘুমাইছি ওটা পরে আমি জাস্ট একটা জিন্স পরে বের হয়ে গেছি। হ্যাঁ, বিদেশে এটা একটা মজা, আপনাকে কেউ জাজ করবে না। আপনি রাস্তাঘাটে কেমনে সাজছেন কেউ জাজ করে না। তো আমার কাছে এটা খুব মজা লাগে দেশের বাইরে। এটা আমার কাছে খুব ভালো লাগে যে কেউ কারোর দিকে তাকাচ্ছে না, কেউ কাউকে জাজ করছে না। হ্যাঁ, আমার বাচ্চারা এখানে দুষ্টামি করতেছে, ওরা এত কিডস ফ্রেন্ডলি, আমার কাছে খুব ভালো লাগে ব্যাপারটা। তো এখন হচ্ছে আমি এর জন্য কিছুক্ষণের মধ্যে আপু লেস শাড়ির অর্ডারটা ক্লোজ করে দিব, কারণ আমার পক্ষে আর অর্ডার নেওয়া সম্ভব না। যারা যারা পান নাই আপু, আমি খুবই দুঃখিত। ইনশাল্লাহ আমি নেক্সট টাইম আল্লাহ যদি আমাকে আবার রিজিক দেয়, আমি যদি আবার আসতে পারি, আমি ইনশাল্লাহ আবার আপনাদের জন্য নিয়ে আসবো। হ্যাঁ, নাইস লাগছে আপি নুসরাতে বলে ঘুম থেকে উঠছি। তো আমি হচ্ছে যদি আপু আল্লাহ রিজিক দেয়, আল্লাহ বরকত দেয়, ইনশাল্লাহ আমি আবার এসে তখন যারা এবার নিতে পারেন না আপনাদের জন্য আবার নিয়ে যাবো। বাট এবার আপু আমি আমার পক্ষে আর আসলে কেনা সম্ভব না। হ্যাঁ, তো আমি একটা কথা হচ্ছে সেকেন্ড কথা যেটা, যারা বিকাশ করেন নাই আপু, যারা বিকাশ করেছে আমি কিন্তু শুধু তাদেরটাই এখন পারচেস করব। ঠিক আছে, আমি অলরেডি অর্ডার, আমি তো যাবো না, আমি রুমে বসে বসে আপু পারচেস করে দিচ্ছি, কারণ আমার এখানে একটা ভেন্ডার আছে, সুনাকে আমি বলে দিলে উনি সব রেডি করে ফেলতেছে। তো আমি হচ্ছে এখন আমি বলে দিব আপু, পায়জামা পরে বের হয়ে যায়। হ্যাঁ, কি মজা না তানজিনা আপু, আমার এত মজা লাগে। মিলি আপু, আপনি কি জানুয়ারি 10th এর মধ্যে ব্যাক করবেন? আপু আমার কাজের উপর ডিপেন্ডস অন মাই ওয়ার্ক, আমার এখানে কাজগুলো শেষ হলে ইনশাল্লাহ আমি ব্যাক করবো, বাট আদারওয়াইজ আমি এখনো বলতে পারছি না আপু। আসলে আমার নিজেরই ভালো লাগতেছে না। কত ভালো লাগে আর বলেন, আমার নিজের বাসা, আমার বিছানা, আমার রুম আমি অনেক মিস করতেছি। সত্যি কথা, আমার নিজের রুম আমি অনেক মিস করতেছি। হ্যাঁ, আমার কাছে নিজের রুম ছাড়া আমার কাছে শান্তি লাগে না। তো আমার নিজের বাসা আমি অনেক মিস করছি, আমি বাংলাদেশের খাওয়া অনেক মিস করতেছি আপু, আমার শাশুড়ির হাতের রান্না, আমার আম্মুর হাতের রান্না আমি অনেক মিস করতেছি। থ্যাংক ইউ সো মাচ। তো এখন হচ্ছে এই কারণে আমি লেস শাড়ির অর্ডারটা ক্লোজ করে দিব। আচ্ছা, এখন আমি শিফনের কথা বলি আপু। শিফন আমি কিছুক্ষণ পরে ছবি পোস্ট করব। হ্যাঁ, শিফন হচ্ছে আপনারা কিছুক্ষণ পরে ছবি পোস্ট করলে আপনারা অর্ডার করে দিবেন। আমি শিফনও খুব বেশি অর্ডার নিব না আপু, কারণ ক্যাশ শর্টেজ, আমার কাছে টাকা নাই।
আমি এতগুলো কিনতে পারবো না, সেই জন্য শিফন আমি যতটা হচ্ছে পারি আজকে অর্ডার নিয়ে নিব। আপনারা সবাই বিকাশটা করে দিবেন, বিকাশ করার পরে ইনশাল্লাহ হচ্ছে আমি এগুলো সব অর্ডার প্লেস করে দিব। আচ্ছা, এখন অনেকে প্রশ্ন করছেন আপু পাবো কবে? আপনি যদি এত দেরিতে আসেন, আমার আসার আগে আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, ইয়াররিংটা সুন্দর, থ্যাংক ইউ। এটা তো দেখছেন তো অনেক, দেখছো তো, এটা আমি বাসায় পড়ি। তো আপনারা হচ্ছে আমার যাওয়ার আগে ইনশাল্লাহ আপু আমি চেষ্টা করব, আপনারা হয়তো পেয়ে যাবেন। আমি শিপমেন্টটা হচ্ছে ছেড়ে দিব, তো এখান থেকে শিপমেন্ট পৌঁছাইতে আজকে যতদিন সময় লাগে। হ্যাঁ, সো এটা হচ্ছে ডিপেন্ডস অন আপু কাস্টমস এবং সবকিছু মিলে যতদিন সময় লাগে আপনারা ইনশাল্লাহ ততদিনই হচ্ছে পেয়ে যাবেন। আমি শিপমেন্টটা এখান থেকে ছেড়ে দিব, কালকেই ছেড়ে দিব আমি, ঠিক আছে? তো এটাই হচ্ছে কথা। আপনারা ভালো থাকেন। আমার একটু গল্প করতে ইচ্ছা করতেছিল, কারণ আমি আজকে ব্রেকফাস্ট করতে যাই নাই। ভাবলাম যে আপনাদের সাথে একটু কথাবার্তা বলি। আমার মেয়েও ঘুমাচ্ছে পাশে, আমার জামাই আর ছেলে গেছে হচ্ছে নাস্তা করতে। আজকে আমার ক্ষুধা নাই, আমি আজকে খাবো না। আমি এত মোটা হয়েছি এখানে এসে, মানে আনহেলদি একটা লাইফস্টাইল হয়ে যায়। উল্টা পাল্টা খাওয়া হয়, চকলেট খাওয়া হয় আপু, জুস খাওয়া হয়, হ্যান ত্যান হেনা তেনা খাইতে আমার পুরা বিশাল বড় একটা ভুঁড়ি হয়েছে, শেষ। বিকাশ নাম্বার দিচ্ছে না আপু, এখন অর্ডার ক্লোজ কিনা আমি জানি না আপু। এখন তো অর্ডার ক্লোজ হলে মনে হয় আর বিকাশ নাম্বার দিবে না, কারণ বললাম না আমার এক্সপেকটেশন থেকে আপু আরো, আমার এক্সপেকটেশন ছিল এতটুকু, আপনারা অর্ডার করছেন এতখানি। তো আমি এতগুলো অর্ডার নিতেই পারবো না। হ্যাঁ, এটাই হচ্ছে আপু। এখন আর অর্ডার করা মনে হয় না আপু যাবে, এখন আমি শিওর না, মনে হয় না। আমি বুঝতে পারছি না আপু এখন অর্ডার করা যাবে কিনা, পেজ থেকে বলে দিবে। আচ্ছা, দামি শাড়িগুলো আমি অর্ডার নিয়েছি। শিফন আপু আমি ছবি পোস্ট করে দিব তানজিন আপু কিছুক্ষণের মধ্যে। হ্যাঁ, আমি 2টা লেসের শাড়ি অর্ডার করেছিলাম, কিন্তু 1500 টাকা বিশেষ করে। ঠিক আছে তো আপু, পেজে বলে দিলেই হবে, কোনো সমস্যা নেই। আপনি জাস্ট বলে দেন আমি 2টা নিব, নাহলে কিন্তু আমি কিন্তু ওই অনুযায়ী পারচেস করব। নিউ ইয়ারে শিফন শাড়ি পরবা? ইস জোস জোস। আমি একটা শিফন আনছি পরার জন্য, ব্ল্যাক কালার। দেখি একটু শীতটা কমলে আমি হচ্ছে ইয়ে করব, কি জানি বলে, শিফনটা হচ্ছে পরবো। দেখি আমি এখানে একটু শীতটা কমুক আপু, আমি ঠান্ডা এখানে ভাল লাগতেছে না আমার শীতে। শীতে আমি শাড়ি আনছি, ব্লাউজ আনছি, আমি কি সুন্দর আপু একটা মাহেশ্বরী শাড়ি আনছি এখানে পরার জন্য, কিন্তু ঠান্ডায় আমার শাড়ি পরতে ইচ্ছা করতেছে না জানেন। একটা আজরাক শাড়ি আনছিলাম, কিন্তু ওই যে বললাম না, এখানে আসলে বাংলাদেশে তো 12 মাস আপু রেডি হতে হয় আমাকে, প্রত্যেকটা দিন, আল্লাহর 30টা দিন আমার সাজতে হয় বাংলাদেশে। এখানে আমার মনে হয় যে না ভাই, আমি একটু এভাবে আরামে আমার স্কিনটাকে একটু ব্রিথ করার টাইম দেই। তো এখানে আমি একটু আরাম করে সুন্দর করে হচ্ছে রিল্যাক্স থাকি। আমি এখানে সাজতে একদম ভালো লাগে না, রেডি হতে ভালোই লাগতেছে না। বাচ্চাদেরকে রেডি করাচ্ছি, বাচ্চাদেরকে সুন্দর কাপড় চোপড় পরায়, বলছি তোল তোরা ছবি। আমার ছেলে কালকে বলতেছে আম্মু তুমি আর কত ছবি তুলবা আমাদের, মানে আমি ওদেরকে সুন্দর করে রেডি টেডি করায়, ওদেরকে প্রত্যেকদিন বের করায়, ওদের ছবি তুলতেছি অনেক। হ্যাঁ, কিন্তু নিজের আর ভালো লাগছে না। বিকাশ করেছেন দোলনাপু? ঠিক আছে ঠিক আছে, যারা বিকাশ করেছেন তাদেরটা আমি যে পার্চেজে সব পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, গতকালকে চেয়েছিলেন আপু, গতকালকে সবাই চেয়েছিল, কিন্তু এত 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 এখন সবাই বিকাশ করে দেন যারা যারা নিবেন। হ্যাঁ, আই উইশ আমি সবার অর্ডার নিতে পারতাম আপু, আই রিয়েলি উইশ, বাট আমার একটা লিমিটেশন আছে, সত্যি কথা আপু, আমার লিমিটেশনের কারণে আমি সবার অর্ডারটা নিতে পারছি না। আপনারা কেউ রাগ করেন না, ওই যে বললাম দোয়া করেন, আল্লাহ যদি আমাকে আবার রিজিক দেয় ইনশাল্লাহ দুবাইয়ে আসার, আমি আবার হচ্ছে আপনাদের জন্য অর্ডার করে দিব। হ্যাঁ, বাট ওই যে বললাম না একটা লিমিটেশন থাকে, লিমিটেশনের জন্য আসলে সবারটা আমি নিতে পারছি না অর্ডার। ওকে, আচ্ছা আর কারো কিছু জানার আছে নাকি বলেন। আর শিফনটা আমি কিছুক্ষণের মধ্যে ছবি পোস্ট করে দিব। শিফন এবার সুন্দর সুন্দর কালার আসছে, আমি খুব সুন্দর সুন্দর হচ্ছে। আচ্ছা শুধু একটা কথা বলি আপু, ছবিটা হচ্ছে দিব যে একটু কালারটা কিন্তু একটু 19-20 হবে, এটা একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ আপু, আমি জানি বিকাশ নাম্বার চেয়েছিলেন। তুমি ঘুমাও, একটু ঘুমাও, একটু ঘুমাও, কিছু হবে না, ঘুমাও, একটু ঘুমাও, একটু রেস্ট নাও আপু, আমি জানি। হ্যাঁ, আই আস্ক ফর বিকাশ নাম্বার, জানি আপু, জানি সবার বিকাশ নাম্বার দিচ্ছেন। আপু রিল্যাক্সে থাকো, সবসময় তো এটাই আপু, সবসময় তো শাড়ি পরি, গয়না পরি, সো এখানে আমার কাছে খুব আরাম। এই যে বললাম না, আমি পায়জামা টি শার্ট পরেই কিছু কম, আমি না হাঁটি এখানে প্রচুর, একটু হাঁটতে বের হব। এই জায়গাটা খুব সুন্দর, আশেপাশে একটু হাঁটি। এই যে আমার মেয়ে ঘুম থেকে উঠছে, একটু হাঁটি, একটু হাঁটতে বের হব। আমি আর আমার মেয়ে আবার হাঁটতে বের হই। হ্যাঁ, আমাদের কাছে মজা লাগে, আমরা হাঁটি, আমরা গ্রসারি শপিং করি এখানে, দুজনে মিলে বের হয়ে আমরা হচ্ছে একটু ফ্রুটস কিনে আনি। আমরা হচ্ছে ওখানে ওখানে শো, এখানে শো, আমার পায়ে শো, পায়ে ব্যথা। ফ্রুটস কিনে আনি, আমরা বিস্কিট কিনে আনি, দুজনে মিলে আমরা ঘুরি, মা মেয়ে মিলে ঘুরে ঘুরে আমরা হচ্ছে গ্রসারি শপিং করি, খুব মজা লাগে আমাদের কাছে। এখানে মোড়ে 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 গ্রসারি শপ আছে, তো ওখানে আমরা হচ্ছে শপিং করি, দুজনে একটু হাঁটি, হাঁটা হয় প্রচুর, হাঁটতে বের হই।
আমরা আজকে একটা জায়গা আছে ওখানে, খুব মজা লাগে আমার কাছে। একদম আমরা তো একদম সিটির দিকে আছি, তো এটা হচ্ছে একটু দূরের দিকে, বারদুবাই দেরাদুবাইয়ের দিকে। ওখানে একটু যাবো আজকে। ওখানে নৌকা দিয়ে, আপনার 1 টাকা নৌকা, বুঝছেন, 1 টাকা দিলে এই পার থেকে ওই পারে নৌকা আমাদেরকে পার করে দেয়। এত মজা লাগে আপু ওটা, আমার বাচ্চারা এত এনজয় করে। ওদেরকে নিয়ে আজকে ওখানে যাব। আমরা কিছুক্ষণ পর আমরা 1 টাকা দিয়ে আমরা এই পার থেকে ওই পারে যাই, আবার ওই পার থেকে এই পারে আসি। এটা হচ্ছে খুব মজা লাগে। আমি এই সময়টা আসলে খুব এনজয় করি। আমার বাচ্চাদের সাথে যখন ট্যুরে আসি আমি পুরাটা সময় ওদেরকে দেওয়ার চেষ্টা করি। এই জন্য আমি বিজনেস থেকে একদম টোটালি আপু দূরে আছি, বাট হ্যাঁ কাজ করছি। আমি রাতে যখন আপু হোটেলে ফিরছি, আমি রাতে বসে বসে আপনাদের কাজগুলো দেখতেছি, কাজ করতেছি। তো এটাই হচ্ছে কথাবার্তা। হ্যাঁ, সো ভালো থাকেন আপু ইনশাল্লাহ। আমি কিছুক্ষণের মধ্যে লেস শাড়ির অর্ডারটা ক্লোজ করে দিব। আমি রিয়েলি ভেরি সরি, আমি ফার্স্টে আপনাদের কাছে অ্যাপোলজি করে নিচ্ছি, কারণ আমি সবগুলো আপু আসলে আমার পক্ষে সম্ভব না পারচেস করা। আর শিফনটা আমি বাংলাদেশি টাইম, এখন 12টা বাজে না, বাংলাদেশে তো এখন 12টা বাজে, যে আমি কিছুক্ষণের মধ্যে শিফনের পোস্টটা করে দিব, ঠিক আছে? পরবর্তীতে স্টক করবা না আপু? হ্যাঁ, আবার আসলে আবার হচ্ছে ওদের কাছেও আপু আসলে নিউ ইয়ার তো, এখন ওদের কাছে স্টক লিমিটেড। প্রচুর টুরিস্ট আপু এখানে, প্রচুর টুরিস্ট। শিফন শাড়ি কত করে আপু? শিফন শাড়ি তো যে সেম প্রাইস, আগের প্রাইসে 6800, 700 দিয়ে নিছিলেন, 100 টাকা করে এখন হচ্ছে বাড়ছে। নাস্তা করতে গেছে, তোমাকে ডাকছিলাম, তুমি উঠো নাই, তুমি পুরো পরে ঘুমাচ্ছিলে, তুমি পুরো আজকে বেহুশ ঘুমে, যেন তোমাকে এত সুন্দর করে প্রিন্সেসের মতো ঘুমাচ্ছ, তোমাকে আমি আম্মু আর ডাকি নেই, আমি ভাবছি তুমি ঘুমাই থাকো। আর আম্মুর আজকে ক্ষুধা নেই, ইচ্ছা করতেছে না খেতে, ঠিক আছে? সো ভালো থাকেন আপু, দেখা হচ্ছে আবার ইনশাল্লাহ নেক্সট যখন হচ্ছে কিছু দেখাবো। আজকে একটা ডিসকাউন্টের লাইভ হবে, ফাটাফাটি একটা শাড়ির ডিসকাউন্টের লাইভ হবে আপু। হ্যাঁ, আচ্ছা আরেকটা কথা হচ্ছে, সবাই লাইভের মধ্যে লিখতেছেন তপতি আপু কোথায়, তপতি আপু লাইভ করে না কেন? আমার বাচ্চা কাচ্চা যারা লাইভ করতেছে তাদেরকে একটু এনকারেজ করবেন, ওদেরকে একটু এনকারেজ করেন আপনারা। হ্যাঁ, আমার হচ্ছে আমার এমপ্লয়িরাও আপু আমার সন্তানের মতো, ওরা অনেক পরিশ্রম করতেছে সত্যি কথা আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য। তো ওরা যখন একটু লাইভ করে আপু, ওদেরকে একটু এনকারেজ করবেন, ঠিক আছে? ওদেরকে হচ্ছে একটু বলবেন খুব সুন্দর হচ্ছে। হ্যাঁ, ওরা নাহলে নার্ভাস হয়ে যায়, ওরা তো আসলে লাইভ করে ইউজ টু না। হ্যাঁ, ওরা নার্ভাস হয়ে যায়, সো ওদেরকে একটু এনকারেজ করবেন, ওরা যেন হচ্ছে একটু ভালো করে আপু লাইভটা করতে পারে, ঠিক আছে? আজকে তাহলে লাইভের আপডেটটা আমি একটু বলে দেই। আজকে একটা হচ্ছে ডিসকাউন্টের লাইভ হবে, তার শাড়ির একটা ডিসকাউন্টের লাইভ হবে। আজকে হচ্ছে দুবাই লেসের অর্ডার আমি কিছুক্ষণের মধ্যে ক্লোজ করে দিব। দুবাই শিফনের ছবি আমি বাংলাদেশি টাইম 12টার সময় আজকে পোস্ট করে দিব। হ্যাঁ, 10টা বাজে, তো বাংলাদেশি টাইম 12টায় আমি দুবাই শিফন আজকে পোস্ট করে দিব। শিফনের অর্ডারে অবশ্যই কিন্তু আপনাদেরকে আপু 2000 টাকা করে অ্যাডভান্স করতে হবে। আপনার অ্যাডভান্স করার পরে আমি এগুলো হচ্ছে পারচেজে যাব। তো আজকে সারাদিনে আমি আপনাদের কাজকর্মই করব। আজকেও আমার ঘুরতে এসো, আজকেও সারাটা দিন আমার কাজের মধ্যেই যাবে, ঘুরতে এসেও শান্তি নাই, আমি পুরা কাজের মধ্যেই আছি। হ্যাঁ, আজকেও কাজগুলো শেষ করব ইনশাল্লাহ। তো আজকে আমার আবার কালকে আমার বার্থডে, আপনারা আমার জন্য দোয়া করেন যেন জন্মদিনের সময়টা আমি একটু কাজ থেকে বাইরে থেকে একটু নিজের মতো এনজয় করতে পারি। হ্যাঁ, আজকে রাত্রে 12টার সময় আমার আবার জন্মদিন। আমি আমার জন্মদিন নিয়ে প্রত্যেকবারই খুব এক্সাইটেড থাকি, বাট এবার আসলে কোনো এক্সাইটমেন্ট নাই, কারণ এত কাজের প্রেশার, বছরের শেষ। মাঝে মাঝে মনে হয় ব্যবসা করতে এসে মাথা পুরা পচায় ফেলতেছি আপু। হ্যাঁ, চাকরি জীবন অনেক ভালো ছিল, এখন আমার কাছে মনে হয় আস্তে চাকরি জীবন অনেক ভালো ছিল, এখন মনে হয় যে ব্যবসায়ী হয়ে পুরা সারাটা দিন মাথা মুথার শেষ, কাজ আর মাথার থেকে আর কাজ ছাড়া কিছু মাথায় আর আসতেছে না। ঠিক আছে, বিকাশ ডিটেলস এখনো দেয় নাই আপু, অর্ডার মনে হয় ক্লোজ, এই জন্যই হচ্ছে দেয় নাই। 12টা বেজে গেছে, তাড়াতাড়ি আপলোড দেন। হ্যাঁ, এখনই বিকাশ করে ঘুরতে যাবে বলে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি শিফন আপলোড দিচ্ছি। হ্যাঁ, শিফন আপলোড দিয়ে দিচ্ছি, তো আপনারা ওভাবে অর্ডার করে দিন। ওকে, ভালো থাকেন, কিউট বেবি, মাশাআল্লাহ, থ্যাংক ইউ আপু, দোয়া করেন। তা আমি আমার মেয়েকেও একটু হচ্ছে উঠে খাওয়াই, দেখি আমরা একটু কিছু নিয়ে আসি কিনে। আমরা দুজনে সুপার মার্কেট, আমরা এখন সুপার মার্কেটে যাবো। ওকে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আপু 4টায় বিকাশ করলে হবে ইনশাল্লাহ আপু, আল্লাহ হাফেজ, বাই বাই।